এভরিওয়ান, আমি মেহেদি হাসান আশিক। আশা করি সবাই ভালো আছি। গত লেকচারে আমরা পড়েছিলাম অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল নিজেদের মধ্যে পারস্পরিক যে রূপান্তর সেগুলা। তো আশা করি আমরা গত লেকচারটা ভালো মতো বুঝতে পারছি। তো আজকে আমরা পড়বো হেক্সাডেসিমেল টু বাইনারি এবং বাইনারি টু হেক্সাডেসিমেলের পারস্পরিক রূপান্তর। ঠিক আছে, তো কথা না বলে আমরা পড়াশোনার দিকে এগিয়ে যাই। তো আজকে আমরা পড়বো হচ্ছে হেক্সাডেসিমেল ডেসিমাল থেকে বাইনারি আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল আজকে টপিকের নাম। ওকে, তো এই দুইটার আমরা হচ্ছে এই পড়বো। তো এখানে আমাদের যেটুকু হচ্ছে বোঝার বিষয় এই আগের লেকচারের মতোই সেম, ঠিক আছে, কিন্তু একটা আছে মানে চেঞ্জ। সেটা হচ্ছে কি, অক্টালের ক্ষেত্রে আমাদের 3টা নিয়ে ফর্ম করছি আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা 4টা নিয়ে ফর্ম করব, মানে 4টা ডিজিট নিয়ে একটা করব, ঠিক আছে, ফর্ম করব। কিন্তু কেন, কিভাবে? যেহেতু আমাদের হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, তাহলে আমাদের 2 পাওয়ার n এর মান কত হলে 16 হবে? n এর মান কত হলে 16 হবে? 2 পাওয়ার 4। তাহলে n সমান কত হবে? 4 হবে। এই জন্য আমরা কি হেক্সাডেসিমাল টু বাইনারি বা বাইনারি টু হেক্সাডেসিমাল আমরা কি 4টা করে সংখ্যা ফর্ম করব, ঠিক আছে। এই হলো এখানকার চেঞ্জ, তাছাড়া সব কিছু সেম। তো আমরা একটা ম্যাথ করি, তাহলে আমরা ক্লিয়ার হব। তো প্রথমে আমরা করব হচ্ছে হেক্সাডেসিমাল টু বাইনারি, ঠিক আছে। তো হেক্সাডেসিমাল একটা উদাহরণ লিখব, a b 8 d 0 f আর 16, এটাকে আমরা নিয়ে যাব হচ্ছে বাইনারি। ওকে, তো প্রথমে আমরা হচ্ছে ফ্র্যাকশন ইন্টিজার পার্টটা করে নিব। আমরা তো কিছু লিখবো না, জাস্ট ইন্টিজার পার্ট। তো এখানে a b 8 d। ওকে, এখন এইখানে আমরা 4টা করে লিখে নিব, ঠিক আছে। ওকে, এখন এখানে আমাদের ওইটা লাগবে, যেহেতু আমরা বাইনারিতে নিয়ে যাবো 1 2 4 8 16। ওকে, আমাদের 4টা বেশি লাগবে না, যেহেতু আমরা 4টা দিয়ে ফর্ম করবো, ঠিক আছে। তাহলে এইখানে আমরা জাস্ট এখানে লিখে নিব যে হচ্ছে, যেহেতু এখানে এত বড় লাগবে না, যেহেতু এখানে তো a সমান আমরা জানি হচ্ছে কত, a সমান 10, b সমান 11 আর d সমান 13। তো এটা আমরা কি বেসিক ক্লাস থেকে জানি, ঠিক আছে। তো এগুলো আমাদের একটু মনে রাখতে হবে অঙ্ক করার সময় বা অবজেক্টিভে বা জ্ঞানমূলকে। ওকে, a সমান 10। এখন a সমান এখানে 10 লিখে দিব, b সমান 11 লিখবো আর d সমান 13 লিখে রাখবো, জাস্ট আমাদের ম্যাথ করার সময়। কিন্তু ম্যাথে আমরা এইভাবে করবো না, ঠিক আছে। এইগুলা সব লেকচার শিট আমার হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আমরা সেখান থেকে ডাউনলোড করে নিব। ওকে, আচ্ছা, এখন এইখানে আমার a সমান 10। এখন 10 এর বাইনারিটা কত? 8 2, তাহলে 8 আর 2 10, তাহলে বাদ বাকিগুলো 0। তাহলে কত হবে? 1 0 1 0। এটা আমার এর কাজ সারা, ঠিক আছে। ওকে, এখন আমরা বি এরটা বের করবো। তাহলে বি কত? 11। তাহলে 11 এর জন্য কত লাগবে? এটা 8 2 10 আর 1 11, তাহলে এটা আমাদের 1 করে দিব। তাহলে কত হবে? 1 0 1 1। আর 8 এর জন্য আমরা কত করব? তাহলে 8 এর জন্য খালি জাস্ট একটা, আর এগুলো কি আমরা 0 করে দিব, 0, ঠিক আছে। তাহলে কত হবে? 1 1 2 3। তাহলে এইটাও হয়ে গেল। এখন এটা লাগবে ডি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে 8 আর এটা আমাদের ডিটা লাগবে 13। তাহলে 8 হচ্ছে 12 একে 13, তাহলে হচ্ছে কি এটা 0 আর এটা হচ্ছে কি 1। তাহলে 1 1 0 1। তাহলে এটা হচ্ছে কি আমাদের 16, ঠিক আছে। ওকে, তাহলে এটাই হলো আমাদের কি বাইনারি নাম্বার, ঠিক আছে। এখানে আমরা জাস্ট ওইভাবে লিখবো না, আমরা ওই a সমান b and 10 এগুলো আমরা লিখে নিব। লিখে জাস্ট হচ্ছে ওই a এর বাইনারিটা লিখবো, b এর বাইনারিটা লিখবো, 8 এর বাইনারিটা লিখবো, d এর বাইনারিটা লিখবো, লিখে ব্র্যাকেট দিয়ে 2 লিখে দেবো। তাহলে এটাকে অ্যান্সার হয়ে গেল। এখন করবো হচ্ছে ফ্র্যাকশন পার্টে কি আছে? 0 আর f, এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে বাইনারি। ওকে, এখন এখানে আমরা কি করব? 0 আর f, এটা হচ্ছে 16। এখানে শূন্যর জন্য আমরা কত লিখব?
শূন্যর জন্য 4টা সংখ্যা, তো 4টাই শূন্য হবে আমাদের, 0 0 0 0, এটা একটা গেল। আর এফ সমান সমান আমরা কি জানি, এখানে লিখব এফ সমান সমান আমাদের কি 15, ঠিক আছে, এফ সমান সমান 15, তাহলে 15 এর বাইনারি লিখবো, 8 আর 4 12, 14 কে 15, তাহলে হচ্ছে 3টাই 1 হবে, তাহলে এখানে আমাদের 3টা 1 লিখে দেবো 4, তাহলে এটা কি, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে এফ। ওকে, এটা হচ্ছে আমাদের কি বাইনারি সংখ্যা। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা এখন সহজে লিখে ফেলতে পারবো, এ বি 8 ডি দশমিক এফ, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সারটা কত, 1 0 1 0 1 0 1 1 1 1 1 2 3 1 1 0 1 দশমিক, আমরা এটা নিচে লিখে দিব, জায়গা নাই, 0 0 0 1 4 1 1, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা কত সহজ না, জাস্ট একটু মনে রাখতে হবে কী হবে মানে প্রসেসটা, ঠিক আছে। তো এই হলো হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমাল টু বাইনারি এর এখানে জাস্ট একটা মনে রাখতে হবে, জাস্ট আমরা 4টা সংখ্যা করে গঠন করবো, যেহেতু হচ্ছে এটা কি হেক্সাডেসিমাল। আচ্ছা, এখন আমরা করব আজকের লেসনের লাস্ট টপিক, সেটা হচ্ছে কি বাইনারি টু হেক্সাডেসিমাল, মানে জাস্ট এটা রিভার্স, উল্টা। এটা এখন যেটা করলাম সেটা দেওয়া থাকলে আমাদের কোশ্চেনটা বের করতে হবে। ওকে, তো একটা উদাহরণ করি তাহলে আরও ক্লিয়ার হবো। ওকে, তো এইখানে একটা উদাহরণ লিখে নিই আমরা। ওকে, 1 0 1 1 0 1 0 1 1 0 দশমিক 1 1 0 1 0 1। ওকে, এটা হচ্ছে কি হেক্সাডেসিমাল। তো প্রথমে আমরা বরাবরের মতো প্রথমে আমরা ইন্টিজার পার্টটা করে নিব, ইন্টিজার। তো ইন্টিজার পার্টে আমরা কি করব, লিখে নিব 1 0 1 1 0 1 0 1 1 0, ঠিক আছে। তো এটাকে আমরা সাজাতে হবে, ঠিক আছে। কোনভাবে সাজাবো, এই দিক বরাবর কয়টা করে, 4টা করে, তাহলে কত হবে 1 0 1 1, এইটা একটা গেল। তারপরে কি 0 1 0 1, এই পর্যন্ত গেল, পরে 1 0 0। তো আমাদের 4টা সংখ্যা যেহেতু ফর্ম করতে হবে, এই জন্য কি আরেকটা সংখ্যা আমরা লাগাই দিব। এখন আমরা কি করব, জাস্ট এটার হেক্সাডেসিমাল মানটা বের করব, তাহলে 1 2 4 8, ঠিক আছে। তাহলে এখানে কত হবে 8 4 1 1, তাহলে 10 একে 11। ওকে, 11 আসলো, কিন্তু আমরা তো 11 লিখতে পারবো না, তাহলে 11 পরিবর্তে আমরা কি লিখবো, এখানে 11 আসছে তাই না, হেক্সাডেসিমাল আমরা 11 লিখতে পারি না, তাহলে এখানে কি লিখবো, বি লিখবো, ঠিক আছে। আচ্ছা, এখন এটাতে আসি, 0 0 1 0 1, তাহলে এখানে কত হবে 4 একে 5, তাহলে এখানে 5 হবে। ওকে, আর এটা কত হবে 8, একটা আছে জাস্ট, আর বাকিগুলো শূন্য, তাহলে কি হবে 8। ওকে, B5 8। ও নো 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 নো, আমরা তো ভুল করছি, এখানে আমাদের ডিরেকশনটা তো উল্টা হবে, সরি, এখানে ডিরেকশনটা হবে এই দিক থেকে। ওকে, ডিরেকশনটা হবে এই দিক থেকে, তাহলে এখানে কত হবে আমাদের, প্রথমে এই 4টা লিখব, তাহলে এটার অ্যান্সার কত হবে, 8 আর 4 12, তাহলে 12 হলে কত হয়, এখানে লিখে নিই আমরা 0 0 1 1, এটা একটা গেল। তারপরে কি আরও একটা 0 1 0 1, এটা একটা, আর এটা কি 1 0 1 0, ঠিক আছে, এটা একটা। তাহলে এটার অ্যান্সার কত হবে 4 আর কি 5, তাহলে এখানে হচ্ছে 5, ঠিক আছে। ওকে, এটা হবে কি 8 আর এখানে 10, তাহলে হচ্ছে 10-এর কী হবে এ, আমরা 10 সমান 10 লিখতে পারবো না হেক্সাডেসিমালে, 10 সমান কি এ, আর এটা কি 8 আর 4 12, তাহলে 12-র ই কি, এখানে হবে সি,
ঠিক আছে, 8 আর 4 12, 1 1 1 1 0 0, তাহলে এখানে হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে কত 5, ঠিক আছে। এই 10 সমান সমান এ লিখবো। ওকে, তাহলে এটা কি আমাদের ইন্টিজার পার্টটা গেল। এখন হচ্ছে আমাদের ফ্র্যাকশন পার্ট, ফ্র্যাকশন। ওকে, ফ্র্যাকশন পার্টের এটা হবে কি ডিরেকশনটা এদিকে। ওকে, তাহলে এখানে লিখে নিই 1 1 0 1 1, সরি 1 0 0 1, এখানে কত হবে 2, বের করবো হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। তো এখানকার দশমিকটা আমরা দিয়ে নিব, ঠিক আছে। এখনকার ডিরেকশনটা হবে এই দিক বরাবর, ঠিক আছে। তাহলে কত হবে 1 1 0 1, আর এটা কত হবে 0 0 1, আর এটা আমরা 0 বসাই নেব যেহেতু আমাদের 4টা সংখ্যা লাগবে। ওকে, তাহলে এখানে এটার মান কত হবে 1 1, তাহলে হচ্ছে 1 1 0 1, তাহলে এখানে কত 8 4 12 13, এটা হচ্ছে 13, আর এটা কত 2, আর 13 সমান সমান কত লিখবো আমরা এ বি সি, নো, এ সমান সমান 10, বি সমান সমান 11, সি সমান সমান 12, ডি সমান সমান 13, তাহলে এখানে ডি হবে আর এখানে হবে সে কত 2। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমাল। ওকে, এখন তাহলে অঙ্কের অ্যান্সারটা কত হবে 1 0 1 1 0 1 0 1 1 0 0 দশমিক 1 1 0 1 0 0 1, এখানে হচ্ছে আমাদের অ্যান্সারটা কি হেক্সাডেসিমাল 5AC দশমিক D2, ঠিক আছে। এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। তো এখানে আমাদের জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, এই সাজানোর দিকটা ইন্টিজারের ক্ষেত্রে এইদিকে, আর ফ্র্যাকশনের ক্ষেত্রে এই বরাবর, আর আরেকটাকে 4টা সংখ্যা করে ফর্ম করবো, তারপর এটাকে আমরা বাইনারি সংখ্যাটা লিখবো। তো এই হলো হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল টু বাইনারি এর পারস্পরিক রূপান্তর। আশা করি আমার এই লেকচারটা ভালো মতো বুঝতে পারছি। আর আমাদের পেজকে ফলো এবং হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকে লেসন ভালো মতো বুঝতে পারছি। তো সি ইউ নেক্সট ক্লাস, টিল দেন টেক কেয়ার।